যাই বলো মজা লাগছে ভাই দেখে, মানে এত সুন্দর সুন্দর। পথ এখনো শেষ হয় না, 7টার ট্রেন দিলে 9টা, 12টায় ঢোকার কথা, এখন বাজে 12:30। ভাই দীঘার মাটিতে পা, সকাল থেকে ভাই আমি হাঁটে যাচ্ছি, আমি এখনো এই কি ছাড় দিচ্ছি ভাই, অতিরিক্ত জল না, অতিরিক্ত জিনিসই বেরোচ্ছে, বর্জ্য পদার্থ। ব্যাপারটা হচ্ছে আমরা সকাল থেকে হাঁটে যাচ্ছি, আমরা কি সমুদ্র দেখবো না? হ্যাঁ হ্যাঁ কখন দেখবো? ওয়েলকাম 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 টু দীঘা। একে তো ভাই সমুদ্রের এখন পর্যন্ত মুখ দেখলাম না, কেউ কোথাও ছাড়া পড়ে যাচ্ছে, স্টেশন থেকে বেরোয় গেছি, তারপরে একজন বলে যে আমি ট্রেনে ব্যাগ ছেড়ে আসছি, মানে ব্যাপারটা বুঝতে পারছো গাইস, সমুদ্র দেখলাম না, তার আগে প্রচুর কিছু দেখে নিলাম, মানে যেটা দেখা ইচ্ছা ছিল না। প্রভু পথে অনেক কিছুই হয়ে যাচ্ছে, প্লিজ এবার ঠিকঠাক এবার নিয়ে চলো যেন আমি সমুদ্রটা দেখতে পাই। তো এই হলো আমাদের হোটেল, বুঝতে পারছো গাইস, হ্যাঁ আমরা পৌঁছে গেলাম ঠিকঠাক ভাবে, তাও যেন সমুদ্রটা দেখতে পাই আমরা। খাইনি তারপর ভালোভাবে কথা বলবো, আগে খেয়ে নেই। তো যারা যারা বাড়িতে আছো ভাবছো যে দীঘা আসবে, সোয়েটার প্রচুর নিয়ে আসতে হবে না ভাই, এখানে কোনো ঠান্ডাই নাই। এবার টি শার্টের উপরে একটা হাফ শার্ট পরে আমি আছি ভাই, তাও মনে হচ্ছে যে গরম লাগছে। আর ব্যাপারটা হচ্ছে আমরা এখনো খাওয়া দাওয়া করিনি, তার মধ্যে অনেকে সমুদ্র দেখতে চলে গেছে। আরে ভাই আগে পেট পূজা, উসকে বাদ কাম দুজা, থেকে নেই, কিন্তু আমরা সমুদ্র যাবো কোন দিকে? আমরা দুজনই শুধু আছি। এই যে রঞ্জন দা আছে না, অফিসে তো আমাকে তো ফুল জ্বালায়, এখানে আসে আমাকে জ্বালাতে লাগছে। এবার আমাকেও চেনে না, ও জানে না সাঁতার, বেশি পাঙ্গা নিলে সমুদ্রে 2-4 বার লবণ জল খাওয়াই নিয়ে চলে আসবে। बेकार है भैया, मैं तो टूट गया। ব্রো ডোন্ট টেক পাঙ্গা উইথ মি, ওকে? দেখি একটু স্মাইলটা শোনা, বুঝো বুঝো। রিন্টুদা তোমার স্নান হয়ে গেছে কি? স্নান হয়ে গেছে। আমরা সবাই স্নান করছি, এখন সমুদ্রে গিয়ে আমরা কি করবো? সমুদ্রে দূর থেকে সমুদ্র দেখবো, সমুদ্রেতে নামবো না? ব্যাপারটা এটা তো কমপ্লিকেটেড ব্যাপার হয়ে গেল। আমার 100 অতটা ওয়েট করেনি আমার জন্য, যতটা আমি ভারতীয় দিদির জন্য এখন ওয়েট করছি। পেটে এদিকে চুহা দৌড়ে যাচ্ছে, সমুদ্র আমার জন্য অপেক্ষা করছে। देख लो भाई, हम लड़के हैं ना, हमारे साथ ऐसा ही होता है। রিন্টুদা সেই কথা বলছে। চিংড়ি ভাজা চিংড়ি ভাজা চিংড়ি ভাজা খাওয়ার জন্য এসেছি। হ্যাঁ দাদা, সমুদ্রটা কোন পথে? সোজা মানে সোজা গেলে এদিকে। গাইস এই দেখো এখানে নারকেল দেখতে পাচ্ছি, কিন্তু আমি এখনো বীজ দেখতে পাচ্ছি না। কোথায় বীজ? এই প্রথম লাইফে, এই কত বছর বয়সটা তো বলা যাবে না। তো औरत बनने का शौक है, औरत बनने का शौक है। এই প্রথম সমুদ্রটা দেখতে যাচ্ছি, এক্সপিরিয়েন্সটা মানে বলা যাবে না। তুমি দেখছো না, পড়খাও মাল আছে দেখছে। আমার ভাষা এরকমই চলে ব্লগে, আমার এরকমই চলবে। মা কসম ফার্স্ট টাইম দেখলাম, এই দেখতে পাচ্ছ এই যে। হ্যালো ও শিট ম্যান, ও সিরিয়াসলি আলাদাই মজা ভাই। আমি মানে চারদিকে তাকালে শুধু জল আর জল। দেখো ভাই আমি যেহেতু দেখিনি, তো আমার এক্সপিরিয়েন্সটা এরকম নুব টাইপেরই হবে। সবাই সিম্পল কথা, আমার বাবার বিয়ে লাগেনি, একবার স্নান করে ফেলছি, কালকে তো আরও থাকবো, তাই না? ওরা ভাই ডিসিশন, ওরা তখন স্নান করেনি, এখন এখানে এসে স্নান করবে। আমরা অলরেডি স্নান করে ফেলছি, আমি স্নান করবো না, এটা হলো কথা। কিন্তু যাই বলো মজা লাগছে ভাই দেখে, মানে এত সুন্দর সুন্দর মজা লাগছে। আর কি বলবো, বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে স্নান করাতে দেখে মজা লাগতেছে, আর তার মধ্যে আমি একবার স্নান করে ফেলছি। মানে আমাদেরকে বলেনি, অনেকে স্নান করছে তারপর আবার আসছে স্নান করতে। আমাকে তো দেখেই ভালো লাগতেছে ভাই। मोमेंट है भाई, मोमेंट है। আমি জানি এইবার ট্রিপে আমার ভালো ছবি আসবে না, কারণ আমার জেনারেশনের খুব কম আছে ভাই, সব আপার জেনারেশন, ওল্ড এজ। মন মতো হচ্ছে না ভাই, জানি না তোমরা ব্লগটাও কেমন এনজয় করছো। তো গাইস এই হলো আমাদের রুম, লাইটগুলো জ্বলে যায়। আরে লাইট তো না ভাই, লাইট তো জ্বলে না রে, হবে সরি এখানে কি দিতে হবে নাকি? সরি মাই মিস্টেক, এখানে কি দিতে হতো? সো ইগনোর আমাদের বিছানা, ঠিক আছে? কারণ আমরা এর আগে ঢুকেছিলাম। সো তোমরা ভেবো না যে আমি এটা প্রথমবার ঢুকছি, যেহেতু আমি একবার ঢুকে গেছি। প্রথমে ঢুকেই এই যে বাথরুম, তারপরে এই যে মিরর, যেখানে আমাকে দেখতে পাচ্ছ তোমরা,
ঠিক আছে, এই চশমাটা এই পয়রা নিলাম একদম ঝিঙ্কু হবে, বুঝতে পারছো গাইস। তারপরে এই হলো বেড, যেখানে উল্টাপাল্টা জিনিসপত্র আছে, আর এই যে এখানে ছেলে দেখতে পাচ্ছ হচ্ছে, বুঝতে পারছো গাইস, গামছা পরেছে এখন। আর এটা আমার ব্যাগ, এখানে টেলিফোন আছে, কাকে কল করবো এটা ফোন করে নিই। হ্যালো, এটা কি 2441139? এবার খেতে যাবো গাইস, পুরো খিদা পেয়ে গেছে। দেখো এখন সোশ্যাল মিডিয়ার যুগে মেমোরিজে তো আর মেমোরিজ রাখা যায় না, দেখলে কেমন রাইমিং করলাম, মেমোরিজে মেমোরিজ। ওই জন্য ফোনে ক্যাপচার করে ভিডিও বানিয়ে রাখলে তো মেমোরিজটা পরে আমি আবার রিপিট দেখতে পারবো। সো ওই কারণে আজকে ভিডিওটা বানানো। ভাই সাপ সমুদ্রের জলে কেমন ভাবছি না, তখন তো নামা হয়নি। গাইস একই রাস্তা আমরা দিনে 3-4 বার করে যাচ্ছি, এই আমাদের দীঘাটি চলছে, বুঝতে পারছি না কি হচ্ছে। কেবল এখান থেকে দৌড় মারে গেলাম যে জয় তোমরা তাড়াতাড়ি আসো আমরা বেরোবো। ও বাবা, ড্রেসটা চেঞ্জ করে আসলাম, দেখি যে সেম রাস্তাতেই আবার আসতেছে। হোয়াট এ কোইন্সিডেন্স না? খাবার জন্য এখানে বিরিয়ানি পাওয়া যায়, হ্যাঁ এখানটায় বিরিয়ানি পাওয়া যায়, হ্যাঁ এখানটায়। আচ্ছা 5 रुपये वाला बिरयानी, कावा बिरयानी। ব্যাপারটা হচ্ছে না, আমরা ডিনার কি করবো সেটা সন্ধানে বেরিয়েছি, কারণ যে হোটেলে আছি সেখানকার খাবার ভালো না বন্ধুরা। এই ছিল তো হিরো, রিলস যা বানাতে দিচ্ছে আমাকে, এখন আমাকে রিলস বানাতে লজ্জা লাগে, আর আমাকে ক্যামেরা ধরতে দিচ্ছে ভাই। এই যে আমাদের তাপস নামও ভুল বলে গজব বেজতি। কাশ আমরাও বাচ্চা হতাম, আমাদেরকেও যদি এই গাড়িতে চড়তাম, মানে আমাকে তো নিবে ভাই। আমার এখন এরা এরা এমনভাবে আমার দিকে তাকায় আছে, মানে হ্যাঁ আমি এখনো বাচ্চাই আছি, মানে এরকম প্রিটেন্ড করে। 150 টাকা আছে, 150 টাকা আছে। ভাই এখানে যত রকম মাছ, তার মধ্যে তো অর্ধেকের নামই জানি না, আর বেসিক্যালি আমি তো মাছ খাই না, আমাদেরকে দেখানোর জন্য দিলাম যে তোমরা আসো, এসে ট্রাই করো। আমি চল তো প্রচুর ঘোরাফেরা হলো আমাদের, অ্যাট লাস্ট আমরা রুমে এলাম, একটু গ্যাদারিং হচ্ছে আজকে, ঠান্ডা ভাত খেয়ে। হ্যাঁ নো 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 ব্যাড রেপুটেশন, সব গুড সব গুড। তো এটাই আমাদের ছিল ফার্স্ট ডে, তো দেখা যাক কাল কেমন মজা হয়। তো একটা ব্লগের মধ্যে আমি সব দেখানোর চেষ্টা করব। তো এটা তো আর বন্ধুদের সাথে আসা হয়নি যে সেই রকম লেভেলের বাওয়াল হবে, তো একটু তোমাদেরকেও বুঝতে হবে গাইস, সংযতভাবে রাখতে হচ্ছে নিজেকে। তো গাইস আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে কালকে মানে নেক্সট ডে। গুড নাইট। অবস্থা আমরা এখানে ঘুমাতে না পেরে ছাড় পোকা মারতে, মানে খাটমাল। দাদা ঘুমাবো না, বুঝতে পারছো আমাদের অবস্থা, আমরা নিচে শুচ্ছি, এই যেখানে আমাদের বেড, এত ছাড় পোকা, মানে তোমরা যেটাকে খাটমাল বলো, নিচে শুতে হচ্ছে। ফুল এক্সপোজ করে দিচ্ছি ভাই, ফুল এক্সপোজ। কল করছি এখানে 9-এ, মানে তোমার হলো রুম সার্ভিসকে, রুম সার্ভিস ভাই একবার বললাম আর ফোন ধরছে না আমাদের, মানে হোয়াট ইজ দিস বিহেভিয়ার, হ্যাঁ হোয়াট ইজ দিস বিহেভিয়ার, আমরা কি ঘুমাবো না রাতে? 6.5 hours later. তো গুড মর্নিং গাইস, এখন বাজে কটা? 5:30। তো আমরা এখন যাবো মন্দারমণির দিকে। আইসা এই কাল আর আজকে দিয়ে 2 দিন হলো যে এত সকাল সকাল ঘুম থেকে ওঠা ভাই। এবে না 6টা বাজেনি 5 মিনিট কম। এই চলে আসছে ব্যাটালিয়ান। তোর নামটা একবার বলে দে। মিরাজ আহমেদ। ভালো মতো বল, আর কোনো ভালো বলবো? একদম একটু পজ নিয়ে। মিরাজ আহমেদ। মিরাজ আহমেদ। ওয়াও নাইস। তাহলে আমাদের ঘরে এসে দেখা ছাড় পোকা। হ্যাঁ একদম সারা রাতে ঘুম হারাম করে দিল। হারাম। এই ভিডিওটা সব আমার মুখ দেখা যাচ্ছে? হ্যাঁ। এই 2টা চশমা হয়েছে, এটা হলো অন্ধকার অন্ধকার থাকতে, যেহেতু এখনো রোদ ওঠেনি, আর এটা রোদ উঠলে। সো ওই কারণে রুমে আসলাম। তো ব্যাপারটা হচ্ছে বাজে অবস্থা গাইস, খুব বাজে রকম অবস্থা, রুম সার্ভিস একদম বাজে, শুধু আমি ভালো। তো আমার ভিডিওটা করছে এই দেখো, হাই বলে দে। হাই। আমরা এখানে লিফটে যাওয়ার জন্য লিফট বন্ধ, সব সার্ভিস বন্ধ। আরে এর মাইকে ডেকে যাচ্ছে, আমার সাথে আছে, আমি একে কিডন্যাপ করে নিচ্ছি গাইস, কিডন্যাপ, ফুল কিডন্যাপ। ভয় পাচ্ছিস না তুই? এ বাবা, আমি একে কিডন্যাপ করতে যাচ্ছি, সেটা তো ভয় পাচ্ছে না ভাই। কি আজকালকার জেনারেশন, কেমন জেনারেশন। এই নিভাই দাও, গাড়ি আসছে, এখনো গাড়ি কেন আমাদের আসেনি একটু বলো দেখি। বাবা ইউটিউব হচ্ছে, দেখো ভিডিও হচ্ছে, ভিডিও হচ্ছে, হ্যাঁ এখানে হচ্ছে আমরা গাইড আজকে সব চলে এসেছি। সকালে আমরা ঘুম থেকে উঠে আজকে হচ্ছে দীঘার সাইট সিন করতে যাবো। এই বলো গাড়ি কেন আসেনি এদিকে বলো। এদিকে এদিকে দেখো বাবা, এদিকে আমাদের গাড়ি কেন আসেনি? এ হচ্ছে আমাদের হচ্ছে তাই গে। এই রে নাম কি তোমার?
রিসার আলম রিশান না ওই এটাকে এটা এই দিল রে খুব মেশো জয় বলে মেশো জয় হায় রে হায় দিবে আমাকে জয় বলে মেশো ও তো মাসি নে বিয়ে দেওয়ার মতো হ্যাঁ জয় হলো মেশো একটু বলে জয় ভাই জয় শিখিয়ে দিছে যে বেশি বলেছে হ্যাঁ জয় না জয় শিখাবে না জয়ের ক্যামেরাটা ক টাকা দামের ভালোই তো ছবি মনে হচ্ছে 4K 60 fps খাও মা কসম গাইস এই সেই হোটেল এক্সট্রিম বুঝতে পারছো রাতে তোমাদেরকে গল্প তো বলেই দিলাম তো আজকের জার্নি বিগিনস In your eyes, there's a heavy blue. Want to love and want to lose. মানে ভাই এখানে সব ক্রিয়েটর এই যে একজন আমাকে বলে রিলস বানাইতে আমরা পিছনে পড়ে গেলাম এই রিলসের চক্করে আর একে এই সব জায়গাতে প্রচুর বাজে রকম গন্ধ কারণ তোমার সমুদ্র থেকে নৌকাতে করে যেসব মাছগুলো আসে সেগুলো এখানে এসে সব ট্রাকগুলো দেখতে পাচ্ছ ওখানে লোড হয় তারপরে সব জায়গায় ডিস্ট্রিবিউট হয় সো এই কারণে এখানে খুব যদি অনেক মাছ পচে গেছে এখানে গন্ধ হচ্ছে অক্টোপাস কি মাছ দেখবা I wanna feel the way that we did that summer night. ও ভাই ভিউটা জাস্ট দেখো সকাল ভাই বাড়িতে কোনোদিন এত সকালবেলা উঠি না সমুদ্র দেখতে চলে আসলাম এত সকালে ভাবতে পারছো ডেডিকেশনটা কেমন এখন আপাতত জল নাই আমি যদি ওখানে যাই আমি চলে আসতে পারবো আমি পারবো তো গাইস যদি আমার শুটা ভিজে যায় যদি আসে দৌড় মারবো আবার কি মানে এটা তো একটা ফিল সাউন্ড শুনে যায় ভাই সমুদ্রের গর্জন তোমরা শুনছো আর ঢেউ আরে সমুদ্রেরও সোয়াগ আছে ভাই শুধু আমারই সোয়াগ হলো না ये कौन सा लॉजिक है बे এখানে সবাই ব্লগার এই দেখো মানে এনজয় করছে আই এম তো অবাক সবাই ব্লগার ভাই তো ব্যাপার ও নাইস ও দেখো গাইস এই দেখো বুঝতে পারছো গাইস এই ঝাঁকানাকা ব্যাপার তো ব্যাপারটা হচ্ছে এখানে যত দোকানগুলো আছে অনেক মেয়েরাও আছে বা অনেক কাকুরা আছে সবাই বলছে ও দাদা এদিকে আসেন কেউ আর বলে না যে ও জানু এদিকে আসেন তাহলে তো চলে যায় সব দাদা বলে রাখতেছে ভালোবাসারটা কেউ আর দিচ্ছে না আর আমি তো এদিকে ক্ষুধার্ত হয়ে আছি ভালোবাসার জন্য যে দেবে তার কাছে চলে যাবো চলে আসছি গর্জন দেখেছো দিন আসলো ভাই আমি 2-4টা ভালো ছবি তোলার জন্য লোকে রিলস বানাই দিচ্ছি রোস্ট করে দেবো ভাই এই চ্যানেলে নয় রোস্ট করতে পারবো ওই চ্যানেলে তো করতে পারবো সরল পথ ওই জন্য খুব ভিড় কঠিন পথ কোনো ভিড় নাই মোরাল অফ দ্য স্টোরি কি জীবনে কঠিন পথটা সবসময় বেছে নিতে হবে হ্যাঁ দেখো এর এখনো পৌঁছাতে পারেনি আমরা চলে আসলাম মানে বুঝতে পারলো গাইস জয়ের ভিডিওতে অনেক রকম শিক্ষামূলক পাওয়া যায় কারণ আমি তারপরে বাক্য ভুলে গেছি কী বলবো একটু টিফিন করতে বসেছি কারণ পেটের কথা তো একটু শুনতে হবে কেন দাদা এখানে আছে পুরি আর একটু ঘুগনি টাইপের সবজি এটাকে ঘুগনি তো পিওর বলা যাবে না বাইরে এসে তুমি পিওর সব কিছু পাবে না তো এখানে বেশি আলু ফ্রাই আছে ইয়ে ভাই রাজু দা উই মিস ইউ যে কোনো জায়গায় পরোটা খেতে গেলে তোমাকে খুব মিস করছি এক প্লেটে 3টে পরোটা আমি তোমার দোকানে কখনো ইন্ডিভিজুয়ালি যাইনি ভার্চুয়ালি তোমাকে দেখেছি সো এখানে ঘুগনির অভাব সবজি মানে সবজি তো আনলিমিটেড নো আনলিমিটেড পেঁয়াজ নাই লঙ্কা নাই ডিম সেদ্ধ নাই কিচ্ছু নাই কিন্তু 30 টাকা দাম এটা মিল আছে তো আমরা এখন এখান থেকে বেরিয়ে গেলাম দাদা এখন আমরা কোথায় যাবো শঙ্করপুর যাচ্ছি দেন আরো দুটো আমাদের আছে ভিজিটিং স্পট তারপরে সেখানে যাবো কোন গান শুনবো এদিকে স্পিকারে এক গান এদিকে ক্যারিওকেতে আর এক গান চলছে হাসান দা ওপি सब भिन्न हो गए हो I've been running through the jungle, I've been running with the wolves to get to you, to get to you. শঙ্খওয়ালাকে বলছে এই শঙ্খটা কি বাজে না খারাপ শঙ্খওয়ালা বলে বাজে তো একদালে নিব না বাজে না ওই বাজে না বাজে আলম তাল ভারতী তুমি কিছু বলবা হ্যাঁ আমি বলবো দীঘাতে এসে আমার ভীষণ ভালো লাগছে প্রচুর এনজয় করছি সবাই আমরা ফোন দিয়ে ছবি তুলতেছি ভারতীর ডিএসএলআর ক্যামেরা নিকন আমাকে খুব ভালো লাগছে এখানে তুমি এখানে
डर के आगे जीत है माउंटेन ड्यू डर की देखो ভাই এবার কোথায় যাবো দাদা আমরা মন্দারমণি আচ্ছা এবার যাবো মন্দারমণি এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি হয়ে গেল এখানে ফুল মজা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ ও একটা ডায়লগ বললো মানে ও যেভাবে মানে বিজনেস যেভাবে করে বললাম ও লজ্জা পেয়ে যাচ্ছে বলে কি তাজা ঘোড়া দেখে ওঠো তাজা ঘোড়া ঠিক আছে তুই বল না ভাই একবার বল একবার বলবি না লজ্জা পেয়ে যাচ্ছে ভাই হ্যাঁ তখন পারবে না হ্যাঁ তখন পারবে না তুমি তখন পারবে না কেন পারবে না এখানেই ভালো ভাই কোনো নিঝুম কোনো কেউ কিছু নাই দেখো ফাঁকা কত সুন্দর আছে বিন্দাস লেভেল কেউ নাই ভাই এখানে সুকুন আছে এখানে ভিড় ভাট্টাতে না ভালো লাগতেছে না ভাই এবার জল ঢুকে গেল এতক্ষণ জল ছিল না এখানে ভাটা শেষ এবার জোয়ার আসছে যেটা আমার মনে আসছে কিন্তু আমার লাইফে আসছে না এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখানে বেশিক্ষণ টাইম স্পেন্ড করা হলো না কিন্তু এখানেই বেশি মজা লাগছিল ভাই গোটাটা দেখো ফাঁকাই ফাঁকা চোখ মুখের অবস্থা বাজে লাগতেছে তো এখন সমুদ্রে স্নান করতে যাবো প্রথম দিন যেহেতু স্নান করিনি তো আজকে একটু স্নান করবো শরীর এত টায়ার্ড আমার এখন গিয়ে ভিডিও বানানোর ইচ্ছে করছে না বানাবো কেমন করে ভাই সমুদ্র আমার ফোন নিয়ে চাম্পা করে ভিডিও বানালে এখন দেখা যাক লেটস সি ট্রাই করবো ও আজ সেই দিন যে দিন জয় যাচ্ছে সমুদ্রে মানে স্নান করতে তার মধ্যে দেখো বৃষ্টি চলে আসলো ভাই মানে ঠান্ডা লাগতেছে আমাকে যেতে কালকে এই টাইমে রোদ ছিল একটু গরম গরম ফিল হচ্ছিল ক্যান্ডিডেটরা পিছনে আছে ক্যান্ডিডেট মানে এক্সাম দিতে যাচ্ছি ভাই সো ওদের কাছে বেশি অ্যালাউড করতেছে না আনকমফর্টেবল ফিল করতে পারে ভাই আমি অভদ্র সে বলে তো ওরা তো নয় যে ক্যামেরাতে আসে যা কিছু বলবে আমি পার হয়ে আজকে এখানে কাউকে নামতেই দিচ্ছে না ভাই মানে ব্যাপারটা হচ্ছে প্রচুর ঢেউ আসতেছে মানে ধাক্কায় সব পাথরও বাড়ি লাগে যাবে নাকি ওই পাশটাতে আই থিঙ্ক অনেকে নামে গেছে অলরেডি সো ওখানেই আমরা যাচ্ছি এখন চলো এবার নামা যাক আজকে আমি নামবো ভাই সাহ এই ঠান্ডায় স্নান করে এলাম এসে দেখি আরেকজন ব্যাটালিয়নের কাছে আমাদের রুমের চাবি আমরা কি করব এই যে বেল বাজাবো বেল খুলবে গেটটা খোলার ভিতরে তো লোক নাই আজকের এটা থেকে একটা শিক্ষা পাওয়া যায় খিদা পেলে কেউ কাউকে চেনে না ওই দেখো একজন আগে চলে আসে আমি মিডিলে এদের কাছে আমি চলে যাচ্ছি মানে কেউ কাউকে চিনি না এখানে খিদা পেয়ে গেছে তো আমাদের ভিজা জামা কাপড় যেগুলো সমুদ্রতে স্নান করেছি আচ্ছা জানি না কালকের মধ্যে শুকাবে কিনা কারণ কালকে 10টায় আমরা বেরোচ্ছি এখান থেকে চেক আউট করবো বিকেলে কোনো প্ল্যান হচ্ছে না তো ভাই ঢেউ সাগরে ঘুরতে এসেছি এখানকারই একটা পার্ক এখানে দেখাচ্ছে বেশি খাওয়ার জিনিস বেশি মানে দেখবো কি শুধু খাওয়ারই জিনিস খিদা পাওয়া যাচ্ছে তো বৃষ্টি পড়ছে ভাই ভিজে গেলাম তো লেভেলে আমার সত্যি লাগে গেল একটুতে আসতে এখানে আমি এই পার্কের আগামাথা কিছু বুঝলাম না ভাই কোন দিক দিয়ে শুরু কোন দিক দিয়ে শেষ কি দেখবো না কি খাবো এদিকে মন্দির নাকি মনে হচ্ছে কালী মন্দির দেখতে এসেছি মানে কালী পূজাতে ভাই আর প্যান্ডেল দেখতে ঢুকছি লাইট অনেক এই দেখো বাইরের ইয়ে শুধু লাইটই লাইট মনে হচ্ছে এটা প্যান্ডেল ভিতরে প্রতিমা আছে ঠাকুর দেখে চলো তো ভাই ঢেউ শহর থেকে বেরোয় গেলাম এখানে আসে লাভ একটাই হলো যে আমি সর্দি ধরায় নিয়ে যাচ্ছি কারণ এখানে বৃষ্টি আসছিল সো এখন আমাদের রুমে যাচ্ছি ভাই এটাই মানে লাস্ট ক্লিপ কারণ আর ভালো লাগছে না ব্লগ এমনি অনেক বড় হয়ে গেছে সো আজকের মতো ভিডিও এখানে ভিডিওটা ভালো লাগলে জানো কি করতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে সো বাই বাই টেক কেয়ার পূজা অপরার মিস মর্দা 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 আরে এই যে দেখো এদিকে দেখো